আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি আপনারা সকলে বুঝে গিয়েছেন আজকে আপনাদের আমি কি তৈরি করে দেখাবো। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি মিনি ড্রিল মেশিন, যেটা সাহায্যে আপনারা খুব সহজে যে কোনো কিছু ছিদ্র করে ফেলতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো ড্রিলটি তৈরি করার জন্য আমি প্রথমে এরকম একটি পাত্র নিয়ে নিয়েছি। এখানে আপনারা পিভিসি পাইপ ইউজ করতে পারেন এবং একটি 12 ভোল্টের মোটর। এখানে আপনারা চাইলে আরও পাওয়ারফুল মোটর ইউজ করতে পারবেন। তার সাথে একটি সুইচ আর দুটো তার এবং একটি পেরেক নিয়ে নিয়েছি, যেটা সাহায্যে আমি ড্রিল বিট তৈরি করব, আর একটি কলমের টুকরো। তো মোটামুটি এই সব জিনিস হয়ে গেলে কিন্তু আমাদের ড্রিলটি একদম পুরোপুরি তৈরি হয়ে যাবে। তো প্রথমে আমাদের এখানে সুইচ লাগানোর জন্য এক পাশে কাট করে নেব এবং এই পাশে একটি ছিদ্র করে নেব, যেখান দিয়ে আমরা তার দুটি বের করব। তো চলুন এটা আমি কাট করে নিচ্ছি। তো এখানে আমি সুইচ লাগানোর জন্য এবং তারটি বের করার জন্য কিন্তু এখানে আমি কাট করে নিয়েছি। তো এখন আমি এটার ভেতর দিয়ে মোটরের তারটি ঢুকিয়ে দেব এবং এখানে কানেকশন করে ফেলবো। তো যেহেতু আমাদের মোটরটি এটার ভেতর দিয়ে ঢুকছে না, সেজন্য আমি এখানে কিছুটা তাপ দেব, তাহলে কিন্তু আমাদের মোটরটি এটার ভেতরে চলে যাবে। তো সেমভাবে আপনারাও পিভিসি পাইপের মধ্যে এরকম তাপ দিয়ে মোটরটি ঢুকিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি মোটরটি ভালো করে লাগিয়ে নিয়েছি। তো এখানে আমাদের এখন সুইচ কানেকশন করতে হবে। তো সেজন্য আমি এখানে সুইচটি ভালো করে কানেকশন করব। তো এখান থেকে আমি একটি লাইন বের করে নিচ্ছি। তো এই লাল তারটির মধ্যে আমি এখন সুইচটি কানেকশন করে দেব। তো এখানে আমাদের সুইচ কানেকশন করা শেষ। তো এখন আমাদের ড্রিল বিটটি তৈরি করে ফেলতে হবে। তো সেজন্য আমি এই লোহাটি নিয়ে নিয়েছি। এখন জাস্ট লোহার ঠিক মাথায় এখানে আমি হাতর দিয়ে আঘাত করব, তাহলে কিন্তু এখানে চ্যাপ্টা হয়ে যাবে। তো প্রথমে এখানে আমি চ্যাপ্টা করে নেব ভালো করে। তো এটা আমি হাতুড়ির সাহায্যে চ্যাপ্টা করে নিয়েছি। তো এখন আমাদের এটা চোখালো করতে হবে, যাতে এটা ছিদ্র করতে পারে। তো সেজন্য আমি এটা ঘষে একদম মাথাটা চোখালো করে নেব। তো এটা আমি ঘষে একদম চোখালো করে নিয়েছি। তো এটা এখন খুব সহজেই যে কোনো কিছু ছিদ্র করে ফেলতে পারবে। এখন আমি এই কলমের টুকরোর মধ্যে এটা জাস্ট লাগিয়ে নেব। তো সেজন্য আমি এখানে জাস্ট প্লাস দিয়ে একটা কিন্তু জোরে আঘাত করলে কিন্তু এটা এখানে ঢুকে যাবে। তো এটা আমি এখানে লাগিয়ে ফেলেছি। এখন জাস্ট এটা মোটরের সাথে কানেকশন করে দেবো, তাহলে কিন্তু আমাদের ড্রিল মেশিনটি পুরোপুরি তৈরি হয়ে যাবে। তো আমাদের ড্রিল মেশিনটি কিন্তু একদম পুরোপুরি তৈরি করা শেষ। এখন দেখার পালা এটা কীরকম কাজ করছে। তো এটা চালানোর জন্য আমি একটি ব্যাটারি নিয়ে নিয়েছি, যেটা 3 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত দিতে পারে। সেই সাথে এটা ছিদ্র করার জন্য কিছু জিনিস নিয়ে নিলাম। তো এখন আমি এক এক করে আপনাদের এগুলো ছিদ্র করে দেখাবো এটা কীরকম কাজ করছে। তো প্রথমে আমি ড্রিলটি ইউজ করার জন্য এখানে আমি 3 ভোল্ট ইউজ করব। তো এখানে আমি 3 ভোল্টের জায়গায় এটা আমি কানেকশন করে দিলাম। তো দেখা যাক 3 ভোল্টের মাধ্যমে এটা ছিদ্র করে পারে কিনা। তো এটা কিন্তু 3 ভোল্টের মাধ্যমে ছিদ্র কিন্তু করতে পারছে না, এটা আটকে যাচ্ছে। তো সেজন্য আমি একটু ভোল্ট বাড়িয়ে নিলাম। তো এখানে আমি এখন 6 ভোল্টই দিয়ে দিলাম। তো 6 ভোল্টের মাধ্যমে এটা অবশ্যই ছিদ্র করতে পারবে। তো এখন কিন্তু এটা অনেক সহজে কিন্তু একটা ছিদ্র করে ফেলছে, মানে ধরার সাথে সাথে কিন্তু এটা ছিদ্র হয়ে যাচ্ছে। দেখুন এখানে ধরার সাথে সাথেই কিন্তু এটা একদম ছিদ্র হয়ে গেল। তো এখন আমি এই মোকাটা ছিদ্র করবো। তো বোতলের ঢাকনাটা দেখে এটা ছিদ্র করতে পারি। দেখতেই পাচ্ছেন এই বোতলের ঢাকনাও কিন্তু এটা খুব সহজেই ছিদ্র করে ফেলছে। তো এটা আমি আবার ছিদ্র করে দেখাচ্ছি। দেখুন এটা আমি ধরার সাথে সাথে কিন্তু এটা ছিদ্র করে ফেলছে। দেখুন জাস্ট কিছুক্ষণ ধরে থাকলেই কিন্তু এটা মানে কয়েক সেকেন্ডের মধ্যে এটা ফুটো করে ফেলছে। এখন আমি এই পিভিসি পাইপটি আপনাদের ছিদ্র করে দেখাবো, দেখি এটা ছিদ্র করতে পারে কিনা। তো ওগুলো যেহেতু ছিদ্র করতে পেরেছে, এটা অনেক সহজেই ছিদ্র করতে পারবে। তো এটা কিন্তু আরো সহজেই দেখুন একদম ছিদ্র করে ফেলেছে, একদম খুব সহজেই। এখন দেখা যাক এই কাঠের টুকরোটি ফুটো করতে পারে কিনা।
তো এখানে 6 ভোল্টে হচ্ছে না, তো এখানে আমি জাস্ট 9 ভোল্ট ইউজ করব, তাহলে কিন্তু এটা ছিদ্র করতে পারবে। তো এখানেও কিন্তু অনেকটাই ছিদ্র করে ফেলেছে, তো এখানে আমি 9 ভোল্ট দিয়ে দিলাম। তো এখানে 9 ভোল্ট দেওয়ার পর খুব সহজে কিন্তু এটা এখানে কাঠটি ছিদ্র করে ফেললো। তো দেখতে পাচ্ছেন আমাদের ড্রিলটি কিন্তু একদম সঠিকভাবে কাজ করছে। তো দেখতে পেলেন বন্ধুরা, আমাদের ড্রিল মেশিনটি কিন্তু একদম সঠিকভাবে কাজ করছে এবং এটার সাহায্যে আমি খুব সহজে যে কোনো কিছু ছিদ্র করে ফেলতে পারছি। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজকের মতো এই পর্যন্তই।